কিসের জমিদার, কিসের মজুমদার, কিসের পাড়ারি, কিসের বইয়া, কি ফুটাঙ্গিরি মারেন নিয়ে? আপনি খান বংশের মাতবর, কি মাতবর? আপনি কি ঠ্যাঙ্গা আলগি দিয়ে হাঁটেন নাকি? কথা বলেন না কেন? আপনি কি মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন? তা আরেকজনে কি আরেকভাবে হাঁটেন? আপনি কিসের খান আর কিসের ফাটারি, কিসের জমিদার, কিসের মজুমদার, কিসের ভুইয়া? কি এটা ভুইয়া? এটা আদম আলাইহিস সালামের বংশটা কি? ভুইয়া কিটা বলেন? করতে ফাটারি কি? এটা নূহ আলাইহিস সালামের বংশ নাকি? তো তাইলে এটা অহংকারের কি আছে এটাতে? মাতবরের কি আছে এখানে? তা আল্লাহ তাআলা বললেন, বেটা অহংকার করো কেন? তোমরা কুরাইশ, তোমাদের পূর্বপুরুষ আদম হাওয়া, তো বেলাল সে হাবশি গোলাম, তারও তো পূর্বপুরুষ আদম হাওয়া, একই পুরুষ নারী থেকেই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এখানে অহংকারের কি আছে? যদি কিছু সম্মান মর্যাদা পেতেই হয়, আলাদা কিছু নিতে হয়, তো সেটা তাকওয়ার মধ্যে। সেটা কিসের মধ্যে? আল্লাহ ভীরুতার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে। আর সেটা তো তোমাদের চাইতে বেলালের মধ্যে বেশি। সে গোলাম হইতে পারে হাবশি, তো তার কলিজায় তো ঈমান ভরা, তাকওয়া ভরা। যেন এমনিতে ফুল পুরা নজর দিয়া তাকায়া আল্লাহর কথা শুনে দেখবেন নিজের দিলের মধ্যে খোরাক আসবে, ফায়দা। নজরের মধ্যে সাংঘাতিক ফায়দা। ওলামায়ে কেরামের নজর, আহলুল্লাহদের নজর, আল্লাহর প্রিয় বান্দাদের এই নেক দৃষ্টি, চোখের দৃষ্টি, এর দ্বারা মানুষের পরিবর্তন, মানুষের জিন্দেগি বদলায়। হাতের স্পর্শ দ্বারা জীবন বদলায়। হৃদয়ের উত্তাপ, দিলের মধ্যে একটা আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। অস্থিরতা, পেরেশানি, মানুষের প্রতি ভালোবাসা ওলামায়ে কেরামের দিলে থাকে, আল্লাহর প্রিয় বান্দাদের দিলে থাকে। তো ওই দিলের স্পর্শে, দিলের কাছাকাছি থাকলে, বসলে, এই সাহচর্য, সান্নিধ্য, সোহবত, পাশে বসা, এর দ্বারা মানুষের পরিবর্তন। এই তিন জিনিসে খুব ভালো, বেশি পরিবর্তন। চোখের দৃষ্টি দ্বারা, হাতের স্পর্শ দ্বারা। আল্লাহর বহু বান্দা, প্রিয় বান্দা, বহু মানুষের চেহারায় হাত বুলায় দিছে, কিছুই বলে নাই। পরবর্তীতে দেখা গেছে, আমি অনেক দেখছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরকে দেখছি, কত মানুষকে এই শুধু হাত বুলায় দিছে গালে, মুখে, আর কিচ্ছু বলে নাই, কিছুই বলে নাই, এমনি। দেখা গেছে আলহামদুলিল্লাহ পরের সফরে, পরের বারে দেখছি এরকম বহু লোক আমি দেখছি, যার চোখে আর চেহারায় পুরা দাঁড়িয়ে, হাতের স্পর্শ দ্বারা বদলাই গেছে, জিন্দিগি বদলে। আর হৃদয়ের এই উত্তাপ, কোন আল্লাহওয়ালার কাছে বসলে, আলেমে দ্বীনের কাছে বসলে, মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমার খুলনার হযরত বলছে, তিনিও বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব। উনি বলছেন যে একেবারে আপনি যদি কাউকে না পান, আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনার সামনে বসুন চুপচাপ, কোনো ওয়াজের দরকার নেই। এমনি বলে যে আমি আপনার সামনে একটু বসলাম আর কি। এই ইমাম মুয়াজ্জিন ওনার সামনে বসে, আল্লাহ তাআলা এই বসার দ্বারাই আপনার হৃদয়ের মধ্যে নতুন করে ঈমান আমলের প্রেরণা জাগায়। এই বসাটা শুধু চুপচাপ বসে। হযরত নিজে বলছেন যে মসজিদের ইমাম মুয়াজ্জিন নিঃসন্দেহে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, আল্লাহ তাআলা তার ঘরের কাজে লাগাচ্ছেন, পছন্দ করেছেন বলেই লাগাচ্ছেন। এজন্য মুয়াজ্জিনের আযান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের দিন তোমাদেরকে ডাকা হয়, আযান দেয়া হয়। এই আযান দেয়া হয় কর্মবাচ্য শব্দটা অর্থ হলো আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দেয়।
জন্য জবান যদিও মুয়াজ্জিনের, কিন্তু কথাগুলো সরাসরি আল্লাহ তাআলা এই আহ্বান। এজন্য মুয়াজ্জিন আল্লাহ, ইমাম সাহেব আল্লাহ। আপনার কাছে সম্মানিত টাকার ভিত্তিতে নির্ধারিত হতে পারে, আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত। আপনি হয়তো সম্মানিত মনে করতেন বেতন যদি 90,000 টাকা হতো, তাইলে আপনি মনে করতেন যে বাহ, বেতনই তোর বেটা 90,000, আরো ডানে বামে মিলাইলে আরো 60-70। ডানে বামে আছে না কিছু সিটারি বাটফারির টাকা আর কি, তো ডানে বামে আরো এই, তাইলে আপনি মনে করতেন অনেক দাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি যত বড় মুত্তাকি, এত বড় মগের সামনে খাইছে না মনে দিলে ভালো ছিল। যিনি যত বড় মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকে, তারই বলে মুত্তাকি। 3 সিফাত একসাথে হয়, আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, ইবাদতে লেগে থাকে, তাকেই বলে মুত্তাকি। আর আল্লাহ বলেন এই মুত্তাকি আমার কাছে সবচেয়ে বেশি দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে আকরাম, সবচেয়ে সম্মানিত, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বড় মুত্তাকি। এবং সবচেয়ে মজার কথা হলো এই কথাইটা, এই আয়াতটা সূরা হুজুরাতের আয়াত, এই আয়াতের এই কথাইটা নাজিলই হয়েছে মুয়াজ্জিনের জন্য। মুয়াজ্জিনের জন্যই এটা প্রথম আল্লাহ নাজিল করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বুঝাইতে গিয়ে কোরআনের এই আয়াতটা নাজিল করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন খানায়ে কাবার ছাদের উপরে দাঁড়িয়ে বলছিলেন আজান দিতে বেলালকে। মক্কার কুরাইশ কাফেররা চারদিকে দাঁড়াইয়া তখন ঠাট্টা মস্কারি করতেছিল যে হায় মুহাম্মদ, তুমি কি করলে? একটা গোলাম হাবশী, আমরা সেদিনও তাকে মারছি এই মক্কার গলিতে গলিতে, আজকে তুমি এই কৃতদাসকে কাবাগরের ছাদে উঠাই দিলা, কামটা করলে কি? একটা সামান্য কৃতদাস গোলাম, তাকে কাবার উপরে উঠায়, আমরা তো জেন তেন কাউকে কাবাগরের ভিতরেও ঢুকতে দেই না। আপনার এই যে কাবাগরের দরজা উঁচা, দরজা তো এত উঁচা হয় না, তো জানালা হওয়ার কথা। এখন যে কাবাগরের দরজা দেখেন না কত উঁচা, দরজা কি এত উঁচা হয়? দরজা তো হবে আরো নিচে, এটা তো জানালা হওয়ার কথা ছিল। কিন্তু এটা মক্কার কুরাইশদের বানানো আমলের দরজা, অর্থাৎ তারা যাকে অনুমতি দিত কুরাইশ নেতৃবৃন্দ, তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো। তো এরপরে সে এই দরজা দিয়ে কাবাগরের ভিতরে ঢুকতে হতো, যেন তেন কারো অনুমতি ছিল না। বহুত হিসাব কিতাব যার তারে দিত মূল্যায়ন। তো এই জন্য বললাম, যখন এই ঠাট্টা মস্কারি শুরু করতেছিল, তখন আল্লাহ তাআলা হযরত বেলালের পক্ষাবলম্বন করে বেলালের মর্যাদা বুঝাবার জন্য কোরআনুল কারীমের এই সূরা হুজুরাতের এই আয়াতটি নাজিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানুষ, মাতবরি করছো কেন? কিসের বড়াই করছো? শেষ পর্যন্ত তোমার পূর্বপুরুষ যেখানে গিয়ে লাগে, এই হাবশী গোলাম তারও তো পেছন গিয়া পূর্বপুরুষ সকলের ঘুরে ফিরে হযরতে আদম এবং হাওয়া, একজন পুরুষ এবং একজন নারী, তার সাথে গিয়েই মিলবে। তো মাতবরি করো কি? কিসের জমিদার, কিসের মজুমদার, কিসের ফাড়ারি, কিসের বইয়া, কি ফুটাঙ্গিরি মারেন নিয়ে? আপনি খান বংশের মাতবর, কি মাতবর? আপনি কি ঠ্যাঙ্গা আলগি দিয়ে হাঁটেন নাকি? কথা বলেন না কেন? আপনি কি মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন? তো আরেকজনে কি আরেকভাবে হাঁটেন? আপনি কিসের খান আর কিসের ফাটারি, কিসের জমিদার, কিসের মজুমদার, কিসের ভুইয়া? কি এটা ভুইয়া? এটা আদম আলাইহিস সালামের বংশটা কি?
ভুইয়া কিটা বলেন করতে ফাটারি কি? এটা নূহ আলাইহিস সালামের বংশ ছিল নাকি? তো তাইলে এটা অহংকারের কি আছে এটাতে? মাতবরির কি আছে এখানে? তা আল্লাহ তাআলা বললেন, বেটা অহংকার করো কেন? তোমরা কুরাইশ, তোমাদের পূর্বপুরুষ আদম হাওয়া, তো বেলাল সে হাবশি গোলাম, তারও তো পূর্বপুরুষ আদম হাওয়া, একই পুরুষ নারী থেকেই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এখানে অহংকারের কি আছে? যদি কিছু সম্মান মর্যাদা পেতেই হয়, আলাদা কিছু নিতে হয়, তো সেটা তাকওয়ার মধ্যে। সেটা কিসের মধ্যে? আল্লাহ ভীরুতার মধ্যে, আল্লাহকে ভয় করার মধ্যে। আর সেটা তো তোমাদের চাইতে বেলালের মধ্যে বেশি। সে গোলাম হইতে পারে হাবশি, তো তার কলিজায় তো ঈমান ভরা, তাকওয়া ভরা।